এই নে ধর। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, চা তো না অমৃত দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ আবার যত সব। তুই জানিস না রে, এত চাপ এত প্রেশারের মধ্যে না এটাই একমাত্র আমার মাকে ধরার। তো লাইফটাকে এত কমপ্লিকেটেড করে রাখলে প্রবলেমস তো হবেই না। তুই জানিস না আমার সাথে কি হচ্ছে সত্যি। আরে তুই এত রাগ করছিস কেন? আমি তো তোর ভালোর জন্যই বলছি। সব নিয়ে মজা ভালো লাগে না আমার। আর নিজের লাইফটাকে যে মজা বানিয়ে রেখেছিস সে বেলায়। তুই বুঝবি না ভাই, চিট হওয়ার পর কেমন লাগে। শোন, আমরা যখন জন্মেছিলাম না, নোবডি টোল্ড আস লাইফ উইল বি আ ফ্যারি টেল। তো লাইফে তো প্রবলেম আসবেই, বাট ওই একটা প্রবলেম ধরে বসে থাকলে তো আর হবে না। তাহলে আমার করারটা কি আছে? দেখ, সব প্রবলেমসেরই একটা না একটা সলিউশন থাকে, শুধু এক্সপ্লোর করতে হয়। ভয় লাগে যদি আবার সেই সেম সিচুয়েশন থেকে যেতে হয় আমার। সববার যে এক্সপিরিয়েন্স খারাপই হবে তার কি গ্যারান্টি আছে? আর যে ভালো হবে তার কি গ্যারেন্টি আছে? ঠিক কথা। আচ্ছা, তুই ডান্সার না? হ্যাঁ তো। আচ্ছা, তোর সাথে কখনো এরকম হয়েছে যে স্টেজ পারফর্ম করতে করতে ডান্সের স্টেপ ভুলে গেছিস বা ভুল করে পড়ে গেছিস আর মাঝখানে শোটা আটকে গেছিল? এরকম কোনো বাজে এক্সপিরিয়েন্স আছে? হ্যাঁ, অনেকবারই হয়েছে। ও, তার মানে তুই তারপর নাচ ছেড়ে দিয়েছিস? তো আরে পাগল নাকি, একটা বাজে এক্সপিরিয়েন্সের জন্য থোড়ি না আমি আমার প্যাশনের উপর গিভ আপ করে দেবো। আজকে আমি আমার প্রফেশনের উপর সাকসেসফুল কারণ আমি গিভ আপ করিনি বলে। এক্স্যাক্টলি, লাইফটাও ঠিক এরকম। ফুল অফ আপস অ্যান্ড ডাউনস। আর একটা বাজে এক্সপিরিয়েন্সের মানে এটা নয় যে প্রত্যেকটা এক্সপিরিয়েন্স বাজে হবে। ইউ জাস্ট নিড টু এক্সপ্লোর। And ইটস নট অ্যাবাউট ডান্স। Life is definitely not a fairy tale, but it's more like a book. And you shouldn't throw the whole book because of one bad chapter. Who knows? Maybe the most beautiful chapter of your story is waiting for you on the very next page.